আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে মালিক ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেকদিন মালিক ভাইয়ের কাছে আসতাম না, বা আসলেও আমি মালিক ভাইকে পেতাম না, কারণ মালিক ভাই নানান কাজে ব্যস্ত থাকে, অর্থাৎ এই ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় তাকে ছুটাছুটি করতে হয়। তবে আজকে কিন্তু ঠিকই মালিক ভাইকে পেয়েছি এবং তার কাছে আমরা শুনবো যে বর্তমানে পাবনাতে কোন কোয়ালিটির পাটের বাজার দর কেমন চলছে সেই বিষয় সম্পর্কে আপডেট মালিক ভাইয়ের মাধ্যমে আপনাদের জানানো হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালিক ভাই, আমরা তার কাছে জানি। আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা মালিক ভাই, এই যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পাটের বাজার দর দিনে দিনে বাড়ছে, এবং বর্তমানে এই যে আজকের দিনে আপনাতে পাটের বাজার দর কেমন চলছে, হাই কোয়ালিটির যে পাটগুলো আছে? আজকে আমাদের পাবনা জেলা ফরিদপুর থানা শরৎগঞ্জ বাজারে আপনার 31 থেকে 3200 ভালো পাটটা, ভালো পাটটা 31 থেকে 3200 টাকার মধ্যে, 32 থেকে 3300। প্রিয় দর্শক, মালিক ভাই কিন্তু একটা দারুণ ইনফরমেশন আপনাদের দিয়েছে যে বর্তমানে, অর্থাৎ পাবনার হাটগুলো থেকে যে তথ্যটি উনি পেয়েছেন, উনার তো সবসময় বিভিন্ন হাটের লোকজন থাকে এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়, কারণ ব্যবসায়িক লেনদেন করতে হয়। তা মালিক ভাই যে তথ্যটি আমাদের দিলেন, সেখানে কিন্তু পাটের দাম প্রচুর বৃদ্ধি পেয়েছে পাবনাতে। অর্থাৎ উনি যেটা বলছেন যে হাই কোয়ালিটির যে পাটগুলো আছে বর্তমানে বিক্রি হচ্ছে 32 থেকে 3300 টাকা এই রেঞ্জে। আচ্ছা মালিক ভাই, এই যে কিন্তু একবারে ফেয়ার ক্লিন ভালো পাট, মানে সেই পাটের কোনো ধরনের দোষ ত্রুটি থাকা যাবে না, কালার কোয়ালিটি 3100 আছে, 3028 আছে, 2900 আছে, কিন্তু সর্বোচ্চ আজকের বাজারটা আজকে আপনার হচ্ছে শরৎগঞ্জ এই হাটটা, আজকে এই যে পাটটা একবারে মনে হয় যাকে বলে সোনালী হাঁস, সেটাই দুইটা, এটা 3300 টাকাও গেছে মনে করেন, 3300 টাকা বিক্রি হয়েছে। আর 3200 টাকার মনে করেন বা 10-20 টাকা অ্যাভেলেবল গেছে, সেটা ভালো কোয়ালিটির মধ্যে। তার নিচে ধরেন যে মাজলা আছে, লালি আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, সেটা নিচে নিচে দাম আছে, কিন্তু পাটটা মনে করেন যে আগায় নিচ্ছে এবং এগিয়ে যাচ্ছে বাজার, আস্তে আস্তে বাজারটা বৃদ্ধি পাচ্ছে। এখন হয়তো অনেক দর্শকের প্রশ্ন থাকে যে ভাই, পাটের বাজার দর কত হবে বা কত বাড়তে পারে, এ সম্পর্কিত কিন্তু আগাম তথ্য দেওয়া যায় না, তথ্য আগাম দেওয়া যায় না। আবার অনেকেই ভাবে যে 3300-3200 হাটে গেলে লোডে যখন বেচা কিনা হয় তখন ভাই আবার 1-150 টাকা কমে হয়, 1-150 টাকা কমে হয়। কিন্তু হাটের বাজার সবসময় যারা ব্যাপারীরা আছে ওই অনেক সময় তারা হচ্ছে জাম 1-150 টাকা জাম হেরি কেনে, ওই বাজারটা মার্কেট ছাড়া যায়। মনে করেন যে ওই হাটে এখন তো পাট খুব কম ওঠে, বেশি যে ওঠে তারা খুব কম ওঠে, অনেক ব্যাপারী যায় গাড়ি মারি পুরার জন্য মনে করেন যে 50-100-200 টাকা 150 টাকা জাম হেরি কিনতেছে, কিন্তু লিগেল মানে। তবে সার্বিক মিলে পাটের বাজার বৃদ্ধি পাচ্ছে। এটাই। তবে এখানে আরো একটা বিষয় যে অনেকেই কিন্তু এই ভালো কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো কিছু পরিমাণ হাটে নিয়ে এসে জাস্ট দামটা যাচাই করে, জি জি, এবং তারপরে সেই পাটগুলো কিন্তু তার গোডাউন থেকেই বিক্রি করে, অর্থাৎ যেটা হচ্ছে স্যাম্পল দেখানো আর কি। তবে হাট বিশেষে পাবনাতে কিন্তু এই হাট বিশেষে পাটের বাজার দরের অনেক পার্থক্য আছে। হ্যাঁ, অনেক পাট, মানে এক হাটে দেখা যাচ্ছে যে পাটের দাম 3300, আর এক হাটে সেই পাট কিন্তু 3100, তারও নিচে যাচ্ছে। কোয়ালিটি বিভিন্ন আছে, এখানে কোয়ালিটি আছে, কোন কোন হাটে হাই কোয়ালিটির পাট আসেই না। আবার কিছু হাটে দেখা যাচ্ছে হাই কোয়ালিটির আসলেও সেই পাট কেনার মতো ক্রেতার উপরেও কিন্তু দাম নির্ভর করে। হ্যাঁ, অনেকেই শুধু খালি হাই সুপার পাট খুঁজতেছে, সে পাটটার দাম বাড়ি গেলে নিয়ে যাচ্ছে, তাকে নিতে হবে। স্ট্যান্ডার্ড শ্যামলা, মাথা, মাজলা, বিভিন্ন কোয়ালিটি শাখা পোশাকা বাইরে গেছে। এই জন্য আবার এমন এক হাতে আছে মাথার পাট ওঠেই না, ওই মাজলাই মাথা হয়ে যাচ্ছে, সেটা 3000 হয়ে যাচ্ছে, সেটা তখন মাজলার পাটির দাম হয়ে যায় আপনার হচ্ছে 3000। ওই হাটের মাজলাই মাথা 3000 টাকা, কিন্তু আজকে যে হাটের পাটটা ধানি কাটা গেল 3300 টাকা, সে পাটের মানে আপনার মনে করেন কিছুই নেই ওখানে। এই জন্য বিভিন্ন হাটে বিভিন্ন দর, এই জন্য দরকে আপনার হচ্ছে কোয়ালিশন করা কঠিন, যার কারণে কিন্তু একটা সমস্যা হয়। অর্থাৎ আমরা যখন একটা জেলার পাটের বাজার দর সম্পর্কে বলি, তখন এক হাটে গেল সেই দাম, আর এক হাটে তার থেকে কম গেল, তখন তারা চিন্তা করে যে পাটের দাম তো এখানে কম, কিন্তু ভিডিওতে বলতেছে বেশি। যখন আমি আপনাকে বলি আমার এই একদন্তর হাটে বর্তমান 2600-2700 উপরে ভালো পাট নামই নাই, এই হাটের ভিডিও নিলে কোথায় আপনার 3300 আর কোথায় 2600-2700, ব্যবধান 500 টাকার, আপনি কি করবেন?
তার মানে এক হাট থেকে যখন ভিডিওটি প্রচার করা হয় তখন কিন্তু লিগ্যাল দামটা প্রচার করা সম্ভব হয় না। না, সম্ভব হচ্ছে না, কিন্তু পাটের কোয়ালিটি অনেক পার্থক্য, অনেক অনেক পার্থক্য পার্থক্য এখানে নাই, কিন্তু সেই পার্থক্য না বুঝে অনেকেই ধারণা যে এই আটে ওই আটে এত গ্যালারি এতে এত কম কে, কিন্তু পাটের যে একটা কোয়ালিটি কোন পাট কোন কিভাবে আসছে সেটা বোঝে না, এই জন্য একটু বিভ্রান্ত হওয়া লাগে, বুঝছেন ভাই। কারণ পাট তো সবাই এখন মনে করেন যে এই হাটে আপনার যেটা আমাদের শরৎগঞ্জের হাটে পাট ওঠে, সে পাটের 1 কেজি পাটে এখানে আসেই না, ওখানের যে নিম্ন পাটটা ওঠে সে পাটেও এখানে আসে না, তার কি করবেন আপনি। এখানে মেল শার্টের উপর 3 গুড়ির লালি টালি পাট আছে, এটাই এই সব দামে বিক্রি হয়। আপনি নিউজ করতে গেলে ব্যাপারে দিন দেখা যায় 2800 শুনলেন, আর আজকে নিউজ দিলেন 3200-3300, কাল নিউজ দেবেন এই হাটের 2800, তাহলে আপনার বিভ্রান্তি তো পড়বেনই, কিন্তু বাস্তবতা হচ্ছে পাটে অনেক পার্থক্য। আর এটা তো সত্য যে পাটের বাজার দর অনেক বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, অনেক বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধিতে আপনার হচ্ছে 2021 টাকার পাটায় চলে আসতেছে 2600-2700, 2500 টাকার পাটায় 3300 টাকা, এর স্যার কি বুদ্ধি দেবেন আপনি। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি গত বছর কিন্তু আপনাদের খুব বেশি সুখবর দিতে পারেনি, তবে এবছর আশা করি প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু সুখবর আপনাদের জন্য থাকছে, কারণ পাটের বাজার দর বৃদ্ধি, তারপরে আবার বিভিন্ন ধরনের মিল, অর্থাৎ যে মিলগুলো বন্ধ ছিল সেগুলো আবার নতুন করে চালু হচ্ছে। প্রিয় দর্শক, সেই সাথে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে পাটগুলো যায় সেখানে কিন্তু 131টা মিল চালু আছে, এবং যে মিলগুলো নিয়ে অনেক সমস্যা হচ্ছিল সেগুলো কিন্তু বর্তমানে সেই সমস্যাটা কেটে উঠছে, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া ছিল বেতন বৃদ্ধি, সেই বেতনটা বৃদ্ধি করা হয়েছে, এবং সেই সাথে তাদের 20 বছর চাকরি করার পর যে একটা হচ্ছে যে চাকরি স্থায়ীকরণ, সেই বিষয়টাও কিন্তু ভারত সরকার করেছে, এবং এখানে কিন্তু যারা শ্রমিক আছে তারা বিষয়টা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করছে। আশা করা যাচ্ছে যে সেই মিলগুলো সঠিকভাবে চলবে, এবং সেখানে 2টা মিল বন্ধ ছিল, সেই 2টা মিল কিন্তু চালুর ব্যবস্থা রাখা হচ্ছে। এখন এই সবগুলো মিল যদি সঠিকভাবে চলতে থাকে তাহলে কিন্তু পাটের চাহিদা বাড়বে, এবং বিদেশে পাট রপ্তানি যখন বাড়বে তখন দামটা আরো একটু বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে পাটের দাম সামনে কতটুকু বৃদ্ধি পাবে, বা আপনি যেটা বলছেন আমার এলাকায় সে ধরনের দাম পাচ্ছি না। প্রিয় দর্শক, সেটা নির্ভর করে আপনার এলাকার ক্রেতার উপর এবং পাটের চাহিদার উপর। হয়তো আপনার এলাকার যারা ক্রেতা আছে তারা সিন্ডিকেট এখানে করতে পারে, অথবা তাদেরও উপায় নাই, এখানে পাটের কোয়ালিটিটাও খারাপ হতে পারে, অনেক ধরনের কারণ থাকতে পারে, এবং কোন কোন কারণে পাটের বাজার দর কম থাকে সে সম্পর্কিত একটি ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আচ্ছা মালিক ভাই, এই যে মাজলা কোয়ালিটির পাট যেগুলো সবচেয়ে বেশি পরিমাণে বাংলাদেশে থাকে, অর্থাৎ যারা স্টক করে তাদের কাছে, এখন মাজলা কোয়ালিটির পাটের বাজার দরটা কেমন চলছে? মাজদা কোটা পাট প্রায় মনে করে দেখবে মাজদা 3000 টাকার কাছাকাছি, 3000-এর কাছাকাছি, 2800 থেকে 3000 টাকার মধ্যে। মাজলারও আবার কোয়ালিটি আছে, তো হাই মাজলা আছে, এছাড়া লো আছে, মিডিয়াম আছে, আবার শ্যামলা পাট গুলা, শ্যামলা পাটে মনে করেন যে এখন বর্তমান 26 থেকে 2800 টাকার মধ্যে। আর যেগুলো মিল শার্ট এখন আগান মনে করেন যে 2500 টাকার নিচে এখন পাট নেই আমাদের মানে 2500-এর নিচে কোনো পাট নেই পাবনাতে বর্তমান পাট নেই। প্রিয় দর্শক, মালিক ভাইয়ের কাছে আমরা এই পাট সম্পর্কিত অনেক তথ্যই জানলাম। আচ্ছা মালিক ভাই, আর একটা বিষয় যে বর্তমানে কোন কোয়ালিটির পাটের চাহিদা বেশি দেখা যাচ্ছে? এখন মাথাই বেশি চাচ্ছে। মাথা, এই মাথার পাটগুলো সাধারণত কারা বেশি কিনছে, অর্থাৎ যারা শিপার পাটি তারা, নাকি ওই আগে ইন্ডিয়ার যারা শিপার পাটি তারা দরাদরি কিনে ইন্ডিয়া অনেকেই দুকা দিতেছে, আর এখন কিনতেছে বিভিন্ন ভালো ভালো মেল আলারা সুইটি খালি শুধু মাথা কিনে নিচ্ছে, এই যে দাম বাড়া দিতে। যখন মাথা পাবে না তখন মাজলাই মাথা হয়ে যাবে। এখন তো তখন কমে গেছে, একজনের চাহিদা 10 গাড়ি থাকলে সেই ইচ্ছা হলে পরে 10 গাড়ি পাচ্ছে না, 2-3 গাড়ি পাচ্ছে, তাহলে তখন কমে নিতে তার নিচের কোয়ালিটিটাই মাথা তৈরি কিনে নেবে, এইভাবেই পাট ভাই আগে, তাছাড়া আগে না তো। আচ্ছা, আরো একটা প্রশ্ন দর্শকদের থাকে, সেটা হচ্ছে নতুন আর পুরাতন পাট। এই নতুন আর পুরাতন পাটের মধ্যে এই মুহূর্তে দামের কোনো পার্থক্য আছে কিনা? এটা ভাই পরের বিষয়, এটা পরে একদিন বলবো আপনার। আসলে সেই বিষয় সম্পর্কে মালিক ভাই এখন বলতে চাচ্ছেন না, লাগবে, এখন এই বিষয়টা এত ছোট আপনি করতে পারবেন না, এটা পরের বিষয়। প্রিয় দর্শক, আশা করি এই সম্পর্কে মালিক ভাইকে আরেকদিন ধরবো। মালিক ভাইকে তো এখন পাওয়া যায় না, অনেক ব্যস্ত থাকে। আশা করি মাঝে মাঝে যেখানেই পাই মালিক ভাইকে ধরে নিয়ে এসে আপনাদের সামনে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর তার কাছে জানতে চাইবো। সেই সাথে সবাই দোয়া করি, এবং আপনারা দোয়া করবেন মালিক ভাই যে লক্ষ্যে কাজ করছেন যেন সফল হয়।
প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে পাট এবং পাট সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের পাটগুলো সঠিক জায়গায় সঠিকভাবে লেনদেনে আপনারা বেচাকেনা করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।